হ্যালো ফ্রেন্ডস, আমি গৌতম। আজকে আপনাদেরকে আমি অ্যাডোবি পেজ মেকার ডিটিপির একটা সফটওয়্যার অ্যাডোবি পেজ মেকার ওতে আমি শেখাবো যে কীভাবে আপনি স্টার স্টার শেপ কীভাবে বানাবেন, সার্কেল শেপ কীভাবে তৈরি করবেন। তার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে অ্যাডোবি পেজ মেকার খুলতে হবে। প্রথমে স্টার্টে যান, প্রোগ্রামস, অ্যাডোবি অ্যাডোবি পেজ মেকার 7। যদি আপনার কাছে যদি লেটেস্ট ভার্সন আছে তো আরও ভালো, কিন্তু প্রসেস সবারই সেম আছে, ভার্সন একটু টুলসগুলো বেশি থাকে। আর তো এখানে ক্লিক করুন অ্যাডোবি পেজ মেকারে। এই অ্যাডোবি পেজ মেকার আমার খুলে গেল। এই টেমপ্লেট এটা ক্লোজ করে দিন। ক্লোজ করার পর আপনি তিনটে দেখতে পারবেন, এটা টুল বক্স, এইটা আপনার কালার বক্স, কালার প্যালেট বলতে পারেন, এইটা আপনার কন্ট্রোল প্যালেটস। এই তিনটে অনেক ইম্পর্টেন্ট প্যালেটস। এটা আপনার টুল বক্স, এটা কালার বক্স, এটা কন্ট্রোল প্যালেটস। প্রথমে কি করবেন, ফাইলে যাবেন, নিউ করার পর ডকুমেন্ট সেট আপ, যে কোনো একটা পাতা পেপার সাইজ আপনি নিয়ে নিন, A4। আমি জেনারেলি A4 এ কাজ করি। ওরিয়েন্টেশন মানে হয় টল, মানে লম্বা পাতা, ওয়াইড মানে চওড়া পাতা। তো প্রথমে আজকে আমরা করব টল মানে লম্বা পাতা, আর ওয়াইড মানে চওড়া পাতা। এটা আপনার উপরে ডিপেন্ড করছে, যেটা খুশি আপনি নিতে পারেন। তো তারপর ওকে ক্লিক করুন। ক্লিক করার পর আমার পাতা খুলে গেল। খুলে যাওয়ার পর এখানে পাতার মাঝখানে মাউস পয়েন্টার রাখুন, মাউসের রাইট ক্লিক করুন, অ্যাকচুয়াল সাইজ ক্লিক করে দিন। করার পর হ্যান্ড টুলে যান, এটাকে একটু পেজটাকে সাজিয়ে নিন। হ্যান্ড টুল দিয়ে আপনি পেজটাকে উপর নিচে শিফট করতে পারেন। তারপর সাজাবার পর পিক টুলে ক্লিক করুন, এটাকে বলে পিক টুল या সিলেকশন টুল। তারপর আপনি এখানে এই জায়গাতে এটাকে বলে রেক্ট্যাঙ্গুলার শেপ নেবার জন্য রেক্ট্যাঙ্গেল বক্স, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন যদি এটা অ্যাক্টিভেট হয়ে গেলে সাদা হয়ে যাবে। এটাকে এখানে নিয়ে এটা প্লাসের চিহ্ন আসবে, এটা ধরে এইভাবে ট্র্যাক করে দিন। এটা আমার রেক্ট্যাঙ্গুলার বক্স তৈরি হয়ে গেল। যদি আপনি এটাকে কালার করতে চান, এখানে কালার আছে, কালার প্যালেটস। যদি এটা না থাকে তো কিভাবে আনবেন দেখুন। উইন্ডোতে যান, যাওয়ার পর এখানে আছে শো কালার্স, ক্লিক করে দিন, চলে এলো। এটা সিলেক্ট আছে, এই বক্সটাকে কালার করব। এখানে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে, এটা কালার আপনি ক্লিক করুন, এটা কালার হয়ে গেল। এইভাবে আপনি বক্স নিতে পারেন এটা। আর যদি এটা আপনি সরাতে চান তো পিক টুলে ক্লিক করুন, ক্লিক করার পর এর উপরে ক্লিক করুন, আর তারপর ডিলিট, কিবোর্ডে ডিলিট প্রেস করুন, এটা সরে যাবে। তারপর শেখাচ্ছি, এটাকে বলা হয় ওভাল শেপ। এর উপরে ক্লিক করুন, এটা অ্যাক্টিভেট হয়ে গেল। এই পাতার এখানে ড্র্যাগ করে দিন, এই ওভাল শেপ হয়ে গেল। করার পর যদি কালার নিতে চান এখানে যান, এটা কালারের উপরে ক্লিক করুন, এই দেখুন কালার হয়ে গেল। এটাকে যদি সরাতে চান ডিলিট, কিবোর্ডে ডিলিট প্রেস করুন, সরে যাবে। আবার দেখাচ্ছি কিভাবে স্টারের শেপ কিভাবে নেব। তার জন্য কি করতে হবে, এখানে এটাকে বলা হয় পলিগন টুল, এর উপরে ক্লিক করুন। করার পর এলিমেন্টে যান, এলিমেন্টে যাওয়ার পর এখানে আছে পলিগন সেটিং, এর উপরে ক্লিক করে দিন। একটা দেখবেন পলিগন সেটিং এর ডায়লগ বক্স খুলে যাবে। করার পর এখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন, যেটা এটা হলো আপনার পলিগন শেপ। এখানে নাম্বার অফ সাইডস দিয়ে আছে, 6 আছে। যদি বেশি বাড়াতে চান তো এটা বাড়িয়ে দিন, একটু বাড়িয়ে দিবেন। আমি 14 করে দিয়েছি। তারপরে আছে এখানে স্টার ইনসার্ট, স্টার মানে আপনি স্টার শেপ তৈরি হয়ে যাবে এখানে। এটা এখন 0 আছে, এটা ড্র্যাগ করুন, এইটার উপরে ক্লিক করে ড্র্যাগ করে দিন। আপনি দেখতে পারবেন ডান দিকে স্টার শেপ তৈরি হচ্ছে। করার পর এই স্টার শেপ তৈরি হয়ে যাবে। পলিগন সেটিং দিয়ে আমরা স্টার তৈরি করি। তারপর ওকে করার পর একটা দেখবেন প্লাসের সাইন আসবে, ওইটা ধরে এভাবে ড্র্যাগ করে দিন, এটা স্টার। আর ড্র্যাগ করার পর এটা স্টার শেপ তৈরি হয়ে যাবে। এর উপর তারপর এই কালার বক্সে যান, কালার চুজ করুন, স্টার তৈরি হয়ে গেল। এই হলো একটা টেকনিক স্টার আনার জন্য। তারপর পিক টুলে যান, এর উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এই শেপ টুলের উপরে ক্লিক করে দিন, এই স্টারের উপরে। এটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এটাকে আপনি ডিলিট করতে পারেন। কিবোর্ডে ডিলিট কি আছে প্রেস করুন, ইন্টারের পাশে আপনি ডিলিট কি পাবেন, ওটা প্রেস করুন, ডিলিট হয়ে যাবে। আরেকটা টেকনিক দেখাচ্ছি কিভাবে তাড়াতাড়ি শর্টকাটে কিভাবে আনবেন, স্টার শেপ কিভাবে তৈরি করবেন। এই যে
এই টুল বক্সে এই ঠিক হ্যান্ড টুলের উপরে আপনি একটা এই শেপটাকে, এই টুলটাকে বলা হয় পলিগন টুল। এর উপরে ডাবল ক্লিক করুন, মাউসে ডাবল ক্লিক করবেন, অটোমেটিকলি মাউসে লেফট ক্লিক দুবার যদি ক্লিক করবেন অটোমেটিকলি এই পলিগন সেটিং বক্সটা চলে আসবে। এখান দিয়ে নাম্বার অফ সাইড চুজ করুন, তারপর এখানে স্টার ইনসার্ট করুন, সাইডটা বাড়ান, ওকে করুন এখানে, তারপরে পাতার এই জায়গাতে ড্র্যাগ করে দিন। তারপর এখানে কালার আছে রেজিস্ট্রেশন, যে কোনো কালার আপনি চুজ করুন, ব্ল্যাক আছে ব্ল্যাক। এই দেখুন একটা শেপ তৈরি হয়ে গেল। আশা করি আপনি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।